সো আজকে আমি তোমাদের সাথে বিহারি বটি কাবাবের রেসিপি শেয়ার করব, যে কাবাবটা একদম নরম হয়। আমি আরেকটা ব্লগে বলেছিলাম যে অষ্টব্যঞ্জনে এই কাবাবটা পাওয়া যায়, একদম খুবই সফট। সো এটার রেসিপি দেখাবো। সো বিহারি বটি কাবাব বানানোর জন্য মানে আমার স্টাইলে কি কি দরকার, প্রথম স্টেপ হচ্ছে আমরা একটা পেস্ট করে নিব। কাঁচামরিচ নিব, পুদিনা পাতা নিব, তারপর সামান্য পেঁয়াজ, হচ্ছে কাজু আর হচ্ছে কাঠবাদাম, এটা একটু আমি হালকা টেলে নিচ্ছি। অলিভসটা দিলে হচ্ছে এটা স্বাদ বেড়ে আসে, আর এখন অলিভস সব জায়গায় পাওয়া যায়। গ্রিন অলিভস গুলো দিচ্ছি। এখন হচ্ছে এটাকে সুন্দর করে পেস্ট করে নিতে হবে। আচ্ছা, তো এই তো মাংস ম্যারিনেট করার সময় আমার আরেকটা জিনিস মনে পড়ছে যে আমার আরেকটা মশলা করতে হবে। আমি হচ্ছে শুকনো মরিচ দিচ্ছি, তারপর হচ্ছে এখানে তেজপাতা দিব, জয়ফল দিব, বড় এলাচ দিব, জয়ত্রী, লং, স্টার অ্যানিস দিয়ে দিব, গোলমরিচ, আনাম গোলমরিচ, এখানে হচ্ছে দারচিনি আর এলাচি, লং। হ্যাঁ, দারচিনি আর এলাচি না, সরি। ওকে, এটাকে এখন পানিতে আমি গ্রাইন্ড করে নেব। মাংস কেটে নিতে হবে, আমি অলরেডি এখানে সেটে রাখছি, আমি ভুলে গেছি ভিডিও করতে। মাংসটা ঠিক এইরকম পাতলা করে কাটতে হবে। চেষ্টা করবো হাড্ডি ছাড়া যে মাংসটা পাওয়া যায় সেটাই নিতে। ঠিক এইরকম পাতলা পাতলা করে কেটে নেব। এখানে হচ্ছে 1.5 কেজির মাংস নিয়েছে, এরকম পাতলা করে কেটে। এখন হচ্ছে মশলা দিয়ে দিব একে একে। আমি যে মশলাটা করছি আর হচ্ছে যে কোনো শিক কাবাবের মশলা সবগুলো দিয়ে দিব। এখানে মশলাটা দিয়ে দিচ্ছি। এই কাবাবের মেনটাই হচ্ছে যে মশলাটা একটু বেশি থাকে। মাখাও, এটা সুন্দর করে এখন মেখে নিব, পরে বাকি ইনগ্রেডিয়েন্টস আমি দিয়ে দিব। আমি এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। তারপর হচ্ছে আমি এই পেস্টটা দিয়ে দিচ্ছি অলিভের, যেটা আমি করে রাখছি। এটা আমি অর্ধেক দিব, বেশি না। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁপের ছিলকা সহ একটা পেস্ট করেছি সেটা। এটা বেশি দেওয়া যাবে না, নাহলে তিতা হয়ে যাবে। পেঁপের পেস্টটা দিলে হচ্ছে মাংসটা একদম টেন্ডার আর একদম নরম হয়ে যাবে, সো এটা মাস্ট দিতেই হবে। তারপর হচ্ছে আমি সামান্য চিনি দিয়ে দিচ্ছি টেস্ট আনার জন্য। লবণটা আমি একদমই পরে দিব, কারণ হচ্ছে প্যাকেটের মশলা কিন্তু লবণ থাকে। হচ্ছে সরিষার তেল, এটা দিলে এটার স্মেলটা আরো বেশি ভালো আসে সরিষার তেলটা দিলে। আর তার সাথে দিচ্ছি হচ্ছে আমি বেরেস্তা। আমি ইয়োগurt পাউডার, তারপর হচ্ছে আমি ইয়োগurt দিয়ে দিচ্ছি, মানে টক দই। আর তার সাথে দিয়ে দিব হচ্ছে বেসন। সামান্য এখানে আমি হচ্ছে পাপরিকা পাউডার দিয়ে দিচ্ছি। তোমরা শুকনো মরিচের গুঁড়ো দিতে পারো, বাট পাপরিকাটা হচ্ছে ঝাল কম আর কালারটা সুন্দর আসবে, তাই আমি এখানে পাপরিকা পাউডার দিয়ে দিচ্ছি। আর আমি আর একটু বেসন দিয়ে দিব। সাথে আমি সামান্য হচ্ছে একটু বেরেস্তার তেল দিয়ে দিচ্ছি, তাহলে এটা স্মেলটা আরো ভালো আসবে। এখন সুন্দর করে ভালো মতো করে মাখতে হবে, আর লবণ দিয়ে দিতে হবে একদম লাস্টে। অনেক ভালো করে মিক্স করতে হবে। এখন সুন্দর করে রেখে দিতে হবে, মিনিমাম 4-5 ঘন্টা তো রাখতে হবে। সবচেয়ে ভালো হয় হচ্ছে ওভারনাইট রাখা। সো এটা আমি রেখে দিব। যে বিহারি বটি কাবাব, এখানে আমি সারা রাত মেরিনেট করে রেখেছি। মেরিনেট করার পর এখন হচ্ছে আমি আবার এখানে সামান্য বেসন দিয়েছি। সো এটা ঠিক এরকম মাখা মাখা হবে, এরকম হচ্ছে স্টিক নিয়ে নিতে হবে। এটা হচ্ছে অনেকটা মোটা কাবাবের মতো করতে হবে।